হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে আমি আমার ড্রেসিং টেবিলটা গোছাবো। তা অনেক দিন ধরেই ভাবছি যে ড্রেসিং টেবিলটা গোছাতে হবে, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছে না। তা আজকে ভাবলাম ব্লগ না করে আজকে আমি এই কাজটাই সেরে নিই, অন্য কাজ সব বাদ দিয়ে এটাই করি, কারণ এটা আমার জন্য একটা বড় কাজ। আর অনেক কিছু গোছানোর আছে, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, ওলটপালট হয়ে রয়েছে। তা আমার সময় হচ্ছে না গোছানোর, আজকে গোছাবো। তো চলো ঝটপট গুছিয়ে নিই আর ভিডিওটা শুরু করি। আর সবার আগে আফটার বিফোর করে দেখাবো আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা, আগে তোমরা দেখে নাও, তারপর সবই তোমাদের সাথেই গোছাবো, তোমাদেরকে দেখিয়েই গোছাবো সব কিছু। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই আমার ড্রেসিং টেবিল। তা ড্রেসিং টেবিলের ভিডিও আগেও তোমাদের আরেকবার দেখিয়েছিলাম, তো তখন আমি পুরো গোছানো অবস্থাতেই দেখিয়েছিলাম। তো আজকের অবস্থাটা দেখে নাও, এতটাই খারাপ। তাই শেয়ার করব তোমাদের সাথে পুরোটাই, প্রথম থেকে গুছিয়ে আবার ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে জিনিস জায়গায় রেখে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ঝটপট করে আমি সব কিছু গুছিয়ে নিই। তা প্রথমেই ফার্স্ট র্যাকটা আমি এক একটা করে র্যাক সব কিছু বার করব, তারপর ভালো করে মুছে নিয়ে এক একটা র্যাক কমপ্লিট করব, কারণ একসাথে যদি সবগুলো বার করে দিই তাহলে সব এলোমেলো হয়ে যাবে। আর কোন র্যাকে কোনটা রাখবো সেটা একটু বোঝা প্রবলেম হয়ে যাবে, মানে এক জায়গায় হয়ে গেলে অসুবিধা। তাই আমি সুবিধার জন্য প্রথমে ফার্স্ট র্যাকের যা যা ছিল সব কিছু বার করে দিলাম, আর ওগুলো আমি ফার্স্ট র্যাকেই রাখবো, ওগুলো অন্য র্যাকে যাবে না। সেই জন্য আমি ওইটাই ফার্স্টে বার করে তারপর মুছে নিয়ে এবার ওই জায়গাটাই আমি সব কিছু রেখে দিলাম। এইভাবে সুবিধা হয়। এবার একবারে যদি সব কিছু বার করে দিতাম সব এলোমেলো হয়ে যেত, সেই কারণে। তা ফার্স্ট র্যাকটা যখন গোছানো হয়ে গেছে তখন আমি সেকেন্ড র্যাকে সব কিছু বার করে দিয়ে সেকেন্ড র্যাকটা আমি কলিং দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ ওখানে কিছু সিঁদুর টিঁদুর পড়েছিল। আর এই ব্যাগের মধ্যে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ক্লিপ, সব সময় আমি হারিয়ে ফেলি, আমার কোনো সময় এগুলো থাকে না ঠিকঠাক, তাই আমি ওই ব্যাগটায় রাখলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সেফটি পিন। সেটাও কোনো সময় আমার এক জায়গায় থাকে না, ছড়িয়ে ছিটিয়ে থাকে, দরকারের সময় কোনো দিন ক্লিপ আর সেফটি পিন পাই না। তাই ওই দুটো ব্যাগে রাখলাম, যাতে আমি যখনই প্রয়োজন হয় সে তখনই পেয়ে যায়। আর এই দুটো জিনিস মেয়েদের খুবই প্রয়োজনীয়, একটা হচ্ছে ক্লিপ আর একটা হচ্ছে সেফটি পিন। আর এগুলো কোনো দিন দরকারে পাওয়া যায় না। তো ওইগুলো আমি দুটো ব্যাগে রাখলাম আলাদা করে। তারপরে ওখানে সেকেন্ড র্যাকে কিছু ইউজ করার জিনিস রাখলাম, সেগুলো আমি রেখে দিয়েছি। আর এই বক্সটার মধ্যে রাখছি সমস্ত নেল পলিশগুলো আমি এক জায়গায় করে রাখলাম, কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে একটা বক্সের মধ্যে রাখা ভালো। তো এর মধ্যে আমার সব ফেভারিট নেল পালিশগুলো রয়েছে, যেগুলো আমার খুব পছন্দের কালার, সেগুলো ওর মধ্যে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে কিছু ইয়াররিংস। এই ইয়াররিংসগুলো আমি সচরাচর পরি না, তবে মাঝে মাঝেই এখানে ওখানে যাওয়ার জন্য দরকার পড়ে আর কি। তা সেগুলো রেখে দিলাম হাতের কাছেই এই বক্সটার মধ্যে, যাতে যখনই আমার দরকার হবে আমি সাথে সাথে পেয়ে যাই। তাই বক্সটা এবার আমি এটা থার্ড র্যাকে রেখে দিচ্ছি। আর এই থার্ড র্যাকেই রাখি আমার ডেলি ইউজের জিনিসগুলো, কারণ থার্ড র্যাকটা সবসময় আমার হাতের কাছে হয়, সেই জন্য ওগুলো আমি হাতের কাছেই রাখি। আর যেগুলো বক্সে গেল না, মানে এর হাইটগুলো বড় বা বক্সে যায় না, সেই জন্য আমি এগুলো সামনে রাখলাম। আর কিছু নেল পলিশ আছে যেগুলো বক্সে ধরেনি, সেগুলো আমি সামনে রাখলাম, মানে বক্সে অনেক সবগুলো তো ধরে না সেজন্য। আর এখানে আমি আমার যে ময়শ্চারাইজার সব কিছু এখানে রাখলাম যা যা লাগে। আর ফোর্থ র্যাকটাও আমি ওইভাবে সব বার করে গুছিয়ে নিয়েছি। আর ফোর্থ র্যাকে আমি সেরকম প্রয়োজনীয় কিছু থাকে না, যেমন ওই কিছু জিনিস থাকে, যেমন হেয়ার কালার আছে ওখানে, আমার আলতা, সিঁদুর, টিপের পাতা, কম্প্যাক্ট, এইসব জিনিসগুলো আর কি থাকে। আর লাস্ট র্যাকটাও আমার খুব ফেভারিট। লাস্ট র্যাকের থাকে আমার সমস্ত চুড়ি, তারপর গলার হার, তারপর তোমার ইয়াররিংস, এগুলো সব থাকে। তো আমি সব আলাদা আলাদা বক্সে রাখবো। আর এই হারটা দেখছো, এটা আমাকে একজন গিফট করেছিল, আমার পাশের ফ্ল্যাটের এক দিদি, পুজোর সময়। তো একদিনও পরা হয়নি, তাই এবার ভাবছি বের করে রাখলাম, এবার নিশ্চয়ই একদিন ইউজ করব।
তা হাড়ের যে বক্সটা আছে তার মধ্যে তো কোনো দিনই কোনো হাড় মানে কবে রেখেছিলাম ভুলে গেছি, তা সব বার করে আমি ওর মধ্যে শুধু হাড়গুলোই রাখবো, অন্য কিছু থাকবে না, যাতে আমার যখন যেটা ইচ্ছা হবে যেই হারটা পরার সেটাই আমি ওখান থেকে যাতে পেয়ে যাই, সচরাচর যাতে আমার অন্য জায়গায় খুঁজতে না হয়, একটা বক্স থেকেই পেয়ে যাই। তা আমি এই যে এই বক্সগুলো দেখছো, এই বক্সগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। 5টা বক্স দেয়, খুব সুবিধা হয় এখানে। সমস্ত একটার মধ্যে হার রাখা যায়, একটার মধ্যে ইয়াররিংস রাখা যায়, একটার মধ্যে চুড়ি রাখা যায়, তারপর মেকআপের জিনিস রাখা যায়, সব কিছু রাখা যায়। তা আমি যেহেতু খুব একটা মেকআপ টেকআপ করি না, আর সত্যি বলতে আমার মেকআপের কোনো কিছু নেইও, কারণ আমি মেকআপ একদমই করি না। তা আমার খুব সামান্যই কয়েকটা জিনিস রয়েছে, কারণ আমি সাজতে খুব একটা ভালোবাসি না, আর যেটুকু পছন্দ করি আমি একটু সিম্পল সাজ পছন্দ করি বেশি। সেই জন্য আমার ড্রেসিং টেবিলে সাজের জিনিস একদমই পাবে না তোমরা, তো খুব কম কিছুই পাবে। আর যেগুলো পাবে সেগুলো আমি ইউজ করি। আর এখানে রেখেছি সব কিছু, এই বক্সটার মধ্যে রাখছি সব কিছু ইয়াররিংস। তা এই ইয়াররিংসগুলো মেনলি আমি এগুলো একদিনও ইউজ করিনি, সব কিছুই নতুন রয়েছে এখনও অবধি। তা যেগুলো একদম নতুন সেগুলো রেখে দিলাম, আর যেগুলো সচরাচর একটু আধটু পরতে হয় সেগুলো আমি আগেই একটা ছোট বক্সে রেখে দিয়েছি। আর এটা হলো চুড়ির বক্স, এর মধ্যে আমার আছে সমস্ত চুড়ি, আর আমি চুড়ি পরতে ভীষণ ভালোবাসি। এর মধ্যে সব কটা চুড়ি ধরেনি, তা আমার একটা আলাদা চুড়ির র্যাক আছে, ওর মধ্যে আমি চুড়িগুলো রেখে দিয়েছি। তা চুড়ির র্যাকটা ড্রেসিং টেবিলে নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। তা এর মধ্যে রাখলাম কয়েকটা চুড়ি যেগুলো একটু বেশি ফেভারিট আমার, সেই চুড়িগুলো এখানে আছে। আর আরও অনেক চুড়ি আছে, সেগুলো র্যাকে রেখেছি। তা এই হলো গেল। তা এবার আমি এই লাস্ট র্যাকটাও এবার আমি গুছিয়ে নেব। আর এখানে এই গোলাপটা দেখতে পাচ্ছ, এই গোলাপটা এখন আমি যত্ন করে রেখে দিয়েছি, শুকিয়ে গেছে তাও। এটা রতিন আমাকে বিয়ের পর ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল, সেই 2021 সালে দিয়েছিল আমাকে। তা সেটা এখনও আমি রেখে দিয়েছি যত্ন করে, ওখানে একটা পাপড়িও এখনও কিন্তু ছেড়েনি। তা যাই হোক, তারপর দেখো আমি এবার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়ে, ভিতরটা সব কিছু গুছিয়ে নিয়ে আমি এবার বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কলিন দিয়ে আয়নাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কলিন দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়। আর আমার গলাটা একটু খারাপ, তোমাদের হয়তো শুনতে খারাপ লাগছে, কারণ একটু ঠান্ডা লেগেছে সেই জন্য। তা গোছানো কমপ্লিট, এই আমার ড্রেসিং টেবিল। এবার চলো দেখায় ভেতরটা কিভাবে অর্গানাইজড করলাম, সেটাও তোমরা একবার দেখে নাও। তা এই যে ওপরের র্যাকে এখানে সমস্ত ডিও, তারপর কিছু ক্রিম ট্রিম রয়েছে, নাইট ক্রিম, এগুলো রাতে যেগুলো ইউজ করি নাইট ক্রিম সেগুলো রয়েছে। আর এই র্যাকটাতেও সেরকমই কিছু রয়েছে। তা সবই প্রয়োজনীয় জিনিস এগুলো। আর এই থার্ড র্যাকটা বলেছি আমার খুব ফেভারিট, এখানে সমস্ত আমার জিনিস আছে, আমার ময়শ্চারাইজার, আমার নেল পলিশ, আমার সমস্ত কিছু জিনিস। আর এটা ফোর্থ র্যাক। আর লাস্ট র্যাকটা আমার খুব ফেভারিট। তোমাদের আগেই বলেছি খুব একটা জিনিস আমার ড্রেসিং টেবিলে পাবে না, কারণ আমি খুব সিম্পল থাকতে ভালোবাসি। আর যাদের ড্রেসিং টেবিল ভরপুর হয় তারা সাজতে ভালোবাসে, সাজগোজের জিনিস কিনতেও ভালোবাসে, কিন্তু আমি খুব একটা সাজগোজের জিনিস কিনিও না। আর ফালতু কিনে রেখে রাখার কোনো মানে হয় না যদি ইউজ না করি। আর এই ড্রয়ারটাও আমি এইভাবে প্রয়োজনীয় কিছু জিনিস রেখেছি, অপ্রয়োজনীয় কিচ্ছু পাবে না আমার এখানে, সব কিছু প্রয়োজনীয়। আর যেগুলো আমার প্রয়োজন সেগুলোই আমি রাখি। আর আমি অপ্রয়োজনীয় জিনিস রেখে আমি ঘর নোংরা করতে পছন্দ করি না। তা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে প্রত্যেক দিন, সেগুলোই আমার ড্রেসিং টেবিলে আমি এইভাবে গুছিয়ে নিলাম। আর নিচের ওই হেয়ার ব্যান্ডগুলো সব আমার চিনির। তা এবার ওর জন্য একটা আলাদা র্যাক করতে হবে, এখনও প্রয়োজন পড়েনি, তবে হয়তো প্রয়োজন হবে। তা গোছানো হয়ে গেল আমার ড্রেসিং টেবিল, তোমাদেরকে সাথে নিয়েই গুছিয়ে নিলাম। তা কেমন লাগলো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজড সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।